পদ্মা সেতু পার হতে স্বয়ং প্রধানমন্ত্রীও টোল দিয়ে পার হন, কিন্তু শুধু একজন ব্যক্তি আছেন যাকে পদ্মা সেতুতে টোল দিয়ে পার হতে হয় না। দর্শক, স্বাভাবিকভাবেই সবার মনে প্রশ্ন এখন জাগছে, কে সেই ব্যক্তি? এই ভিডিওতে তারই উত্তর মিলবে। তার জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। দর্শক, গত রবিবার 25শে জুন 1 বছর পূর্তি হলো পদ্মা সেতু। এই সেতু পার হতে একজন বাদে সবাইকে টোল ট্যাক্স দিতে হয়। এমনকি টোল ট্যাক্স দেওয়ার হাত থেকে রেহাই মিলবে না প্রধানমন্ত্রীরও। তবে পদ্মা সেতুতে মাত্র একজনকে টোল ট্যাক্স দিতে হবে না। দর্শক, গত বছর 25শে জুন উদ্বোধন করা হয় পদ্মা সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সেতু উদ্বোধন করেন। তিনি প্রথম পদ্মা সেতু পারাপার হতে টোল ট্যাক্স দিয়েছিলেন। সেতুমন্ত্রী বলেন, আমাদের দেশে প্রধানমন্ত্রী উদ্বোধনের দিনেই 59,600 টাকার টোল ট্যাক্স দিয়েছিলেন। এছাড়া সেনাবাহিনী ও অন্যান্য সংস্থা তাদের যানবাহন পারাপারের জন্য 91,70,000 টাকা টোল ট্যাক্স হিসাবে দিয়েছে। রোববার পদ্মা সেতু চালুর 1 বছর পূর্তি হয়। এ উপলক্ষে বনানী সেতু ভবনে এক সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের। তিনি জানান, পদ্মা সেতুতে প্রতিদিন গড়ে টোল ট্যাক্স হিসাবে আয় হচ্ছে 2,18,00,000 টাকা। গত বছর 25 জুন পদ্মা সেতুর উদ্বোধন করার পরদিন তা সাধারণ জনগণের জন্য খুলে দেওয়া হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, এই সেতু চালুর পর থেকে শনিবার রাত 12টা পর্যন্ত মোট গাড়ি চলাচল করেছে 56,75,000টি যানবাহন। এই সময় মোট টোল হিসেবে আদায় হয়েছে 798,23,96,96 টাকা। তিনি জানান, পদ্মা সেতু দিয়ে দৈনিক গড়ে 15,500 যানবাহন চলাচল করছে, আর সবার কাছ থেকেই টোল আদায় করা হচ্ছে, শুধু একজন ব্যতীত। বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, রাষ্ট্রপতি ছাড়া সবাইকেই টোল দিয়েই পদ্মা সেতু পার হতে হচ্ছে, স্বয়ং প্রধানমন্ত্রী সহ। তিনি বলেন, যা অনুমান করা হয়েছিল তার তুলনায় বেশি যানবাহন চলাচল করছে এই সেতু দিয়ে। পদ্মা সেতু চালুর দিন কয়েক ঘন্টা পরেই বন্ধ করে দেওয়া হয় মোটরসাইকেল চলাচল। সম্প্রতি আবার মোটরসাইকেল চলাচল করার অনুমতি দেওয়া হয়েছে। তবে কোনো গাড়ি এই সেতুতে দাঁড়াতে পারবে না, গাড়ি থামিয়ে কেউ সেলফিও তুলতে পারবেন না। পদ্মা সেতু নির্মাণ ব্যয় হয়েছে 32,605 কোটি টাকা। এই সেতুটি দোতলা। পদ্মা সেতু নিছক একটি সেতু নয়, এই সেতুর উপরে করা হচ্ছে রেল লাইনও। একই সঙ্গেই এই সেতু দিয়ে গিয়েছে গ্যাস ও অপটিক্যাল ফাইবার লাইন। ওবায়দুল কাদের বলেন, এই সেতু জনগণের সম্পদ। বাংলাদেশের নিজের টাকায় তৈরি করা হয়েছে এই সেতু।